বৈষম্য বিরোধী আন্দোলনের সুযোগে অর্থ লোপাটের চেষ্টার অভিযোগে বাগেরহাট জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। দুদক ও জেলা পরিষদ জানায়, 12 আগস্ট স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে বাগেরহাট জেলা পরিষদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হয়। 13 আগস্ট বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সই করা একটি তালিকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়। পরে আনুমানিক 20 লাখ টাকার ক্ষতি দেখানো হয়েছে। এখানে একটা বিল স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রথমে চাহিদা চেয়েছিল যে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এর উপর ভিত্তি করে যখন এই বিলটা পাঠানো হয়, আমরা দেখলাম যে বিলটা 20 লক্ষ টাকা এখানে ধার্য করা হয়েছে। এখন এই 20 লক্ষ টাকার বিল আসলে সঠিক কিনা এটা যাচাই করার জন্য আমরা এখানে আছি।